24টা চুরির বাইক উদ্ধার করলেন জীবনতলা থানার পুলিশ। 2 আসামিকে গ্রেপ্তার করলেন। চুরির বাইক ফিরে পেল, বাইক মালিক দৌড়ে গেল জীবনতলা থানায়। বিস্তারিত দেখুন RL বাংলা টিভি। মহিদুল লস্কর বলে একজন সোনাখালীতে বাড়ি, আন্ডার PS বাসন্তী। ও প্রথমে অ্যারেস্ট হয়, তারপরে ওর স্টেটমেন্ট ভেরিফাই করে সাহারুল বলে ও দাহারানিতে বাড়ি, আন্ডার PS জীবনতলা, সেও অ্যারেস্ট হয়। এই দুজন মিলে আমাদের বারুইপুর পিডির ক্যানিং, জীবনতলা, বাসন্তী, অন্যান্য থানা এলাকা, ইভেন বসিরহাট পিডিরও বিভিন্ন জায়গা থেকে এরা মোটরসাইকেল চুরি করছিল। তো এখনও পর্যন্ত আমরা এদের স্টেটমেন্ট ভেরিফাই করে প্রায় 21টা মোটরসাইকেল রিকভারি করেছি, বিভিন্ন মেক এবং মডেলের। তার মধ্যে 10টা মোটরসাইকেল হচ্ছে আমাদের বারুইপুর পিডির থেকে চুরি গিয়েছিল, যেগুলো কেস রেফারেন্সের মোটরসাইকেল। কীভাবে এরা চুরি করতে কিছু জানা গেছে? এরা রাত্রিবেলায় অন্য আর একটা মোটরসাইকেলে করে আসতো, এসে বাড়ির উঠোনে রাখা আছে বা রাস্তার পাশে রাখা আছে এরকম মোটরসাইকেলকে ওরা ওদের পদ্ধতিতে গাড়ি স্টার্ট করে নিয়ে বেরিয়ে যেত। এই বাইকগুলো কোথায় বিক্রি করতো? এই বাইকগুলো মূলত ওরা বিভিন্ন যারা গরিব মানুষদেরকে কম পয়সায় বিভিন্ন গ্রামে গ্রামে বেছে দিত। বাংলাদেশে পাচারের কি কোনো যোগ পাওয়া যাচ্ছে? আমরা ওটা ইনভেস্টিগেশন করে দেখছি, এখনও ওরা পুলিশ কাস্টডিতে রয়েছে আসামিরা। গত মে মাসের 5 তারিখে আমার বাড়ি থেকে গভীর রাত্রে 2টো বাইক চুরি হয়। তো সকালবেলা আমি সঙ্গে সঙ্গে আমরা আমাদের এলাকার আমাদের অভিভাবক বিধায়ক সাহেবকে ফোন করি। উনি থানায় আসতে বলেন এবং সেই সঙ্গে আমরা জীবনতলা থানার যিনি বড়বাবু আধিকারিক আছেন দিগন্ত স্যার, ওনাকেও ফোন করি। উনি জীবনতলা থানায় আসতে বলেন এবং জীবনতলা থানায় আমরা সকালবেলা চলে আসি। আসার পরে এখানে প্রশাসন যেভাবে আমাদের নির্দেশ দেয় কেস করতে, আমরা কেস করি এবং এই কেসের বড়বাবু দায়িত্ব দেন থানার সৌরভবাবুকে, এই কেসের দায়িত্ব দেন এবং সৌরভবাবু তার টিম যেভাবে পরিশ্রম করে প্রায় 1.5 মাস ধরে পরিশ্রম করে শুধু আমার 2টো বাইক না, আরও বিভিন্ন থানার আন্ডারে প্রায় 24টা বাইক উদ্ধার করে এবং আমাদেরকে জানায়। যেদিন বাইক উদ্ধার হয় আমরা থানায় আসি, স্যারের সঙ্গে কথা বলি এবং তারা যেভাবে আমাদেরকে সব রকম সহযোগিতা করেছেন এবং জীবনতলা থানা সমস্ত আধিকারিক যেভাবে এই কেসে মানে কি বলি একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন যে এই এতগুলো বাইক এইভাবে কোনো থানায় আন্ডারে উদ্ধার করতে পেরেছে কিনা আমাদের সন্দেহ আছে। এটা জীবনতলা থানার খুব বড় সাফল্য। আমার বাড়ির মধ্যে মন্দিরের বারান্দায়, এটা দক্ষিণ পাতিখালি। প্রায় 2 মাসের কাছাকাছি, মে মাসের 5 তারিখ। আমি খুব আনন্দিত এবং সেই সঙ্গে আমরা আমাদের পক্ষ থেকে, আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা জীবনতলা থানাকে কৃতজ্ঞতা জানাই তাদের এই সাফল্যের জন্য। আমার নাম দেবাশিস মণ্ডল, আমি একজন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। ওকে, ধন্যবাদ।